অযাচিত বা অপ্রিয় সত্য কথা বলে এ সপ্তাহে অন্যের কাছে অপদস্থ হওয়া, অপমান হওয়া বা ছোট হওয়ার একটা যোগ রয়েছে। এ সপ্তাহে বাড়িতে চুরি বা কোনো দ্রব্য হারানো থেকেও সাবধান থাকতে হবে। এ সপ্তাহে হঠাৎ করে এককালীন কিছু টাকা আপনাদের হাতে আসবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে আমি উপস্থিত হয়েছি শ্রী গোপাল। চলুন দেখে নেব এই সপ্তাহে আপনাদের প্রত্যেকের জীবনে কী ধরনের ঘটনা ঘটতে পারে। শুরুতেই মেষ রাশির কথা। মেষ রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে অর্থাৎ 13ই জুলাই রবিবার থেকে 19শে জুলাই শনিবারের মধ্যে গাড়ি বা বাহন কেনার যোগাযোগ আসবে। এ সপ্তাহে গৃহবাড়ির কোনো সংস্কার যদি আপনারা করতে চান বা মেরামতি রিপেয়ার করতে চান, এ ধরনের পরিকল্পনা কিন্তু আপনারা করলে সেটা কিন্তু সফল হবে। ব্যবসায়ীদের সপ্তাহের শেষের দিকে কিছুটা সমস্যা দিলেও, অর্থাৎ শনিবার শুক্রবারে কিছুটা সমস্যা দিলেও সপ্তাহের শুরুর প্রথম 5টি দিন যদি আপনারা কাজে লাগাতে পারেন, অবশ্যই এ সপ্তাহে কম বেশি আয় ভালো হবে। ব্যবসার পাশাপাশি যদি পার্ট টাইম কোনো পেশা বা পার্ট টাইম ছোটখাটো কোনো ব্যবসাও আপনারা চিন্তা করেন, সেখান থেকেও কিন্তু যোগাযোগ আসবে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ। শনিবারে কিছু অযাচিত সমস্যা বা ঝুটঝামেলা আপনার কর্মস্থলে আসবে, সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন। যারা পড়াশোনায় রয়েছেন তাদের একটু সমস্যা কাটবে এবং অনেকটাই সাফল্য আসবে। বিশেষ করে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন সেই সব ছাত্রছাত্রীদের কিন্তু এ সপ্তাহে উন্নতির সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে পায়ে চোট লাগা এবং মুচকে যাওয়ারও একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে মহিলারা এ ব্যাপারে সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 1 এবং 3। আসি দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায়। বৃষ রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ। এ সপ্তাহে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই কমে যাবে। হাতে টাকা পয়সা নিয়ে গত সপ্তাহে যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন, এ সপ্তাহে কিন্তু অনেকটাই সে ধরনের সমস্যাগুলো মিটে যাবে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার যোগাযোগ আসবে। এ সপ্তাহে শেয়ার বা স্টক মার্কেটিংয়ে যারা ইনভেস্ট করতে চাইছেন, যদি ঠিকঠাকভাবে করতে পারেন, প্রচুর মুনাফার যোগ রয়েছে। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা ফটকা আয় হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে শুভ ফল লাভ হবে। বিশেষ কোনো আত্মীয়ের সূত্র ধরেও কিন্তু একটা কর্মের নতুন যোগাযোগ আসতে পারে। যারা প্রাথমিক স্তরের ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে অবশ্য কিছুটা অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। বৃষ রাশির যারা মহিলা রয়েছেন কর্মক্ষেত্রে তাদের কিন্তু গোপন শত্রু থাকবে এবং সেই শত্রুর সঙ্গে একটা ঝুটঝামেলাও তৈরি হতে পারে। এ সপ্তাহে আপনাদের ইউরিনাল কোনো সমস্যা বা মূত্রের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 6। আসি তৃতীয় রাশি মিথুন রাশির কথায়। মিথুনের সপ্তাহটি কিন্তু ভালো মন্দ মিলিয়েই ফল পাবেন। সপ্তাহের শুরু ভালো হবে না। সপ্তাহের প্রথম 2টি দিন রবিবার এবং সোমবার ব্যয় ও বাধা আসবে। অকারণে শত্রু বা প্রতিবেশীর সঙ্গে বিবাদ লাগারও একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের এ সপ্তাহে তুলনামূলক ব্যয় বাড়বে, আয় অতটা হবে না। তবে দালালি, ট্রেডিং, পোশাক ব্যবসায়ীদের সাফল্য যোগ রয়েছে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন এ সপ্তাহে সুনাম প্রাপ্তির যোগ রয়েছে। বিশেষ কোনো উচ্চ পদও কিন্তু এই রাজনীতিতে আপনাদের লাভ হতে পারে। চাকরিজীবীদের পরিকল্পনা করে যদি আপনারা এগোতে পারেন, এ সপ্তাহে কিন্তু আপনারা শুভ ফল পাবেন এবং সপ্তাহের শেষের দিকে ছুটি নিয়ে কোথাও বেড়াতে যাওয়ারও যোগ রয়েছে। কর্মক্ষেত্রেও কিছুটা ঝামেলা কমতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি ভালো মন্দ মিলিয়েই ফল পাবেন। হঠাৎ করে স্কুল থেকে কোনো অভিযোগ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারেও সাবধান থাকতে হবে। লাকি সংখ্যা হবে 5 এবং 6। আসি কর্কট রাশির কথায়। অযাচিত বা অপ্রিয় সত্য কথা বলে এ সপ্তাহে অন্যের কাছে অপদস্থ হওয়া, অপমান হওয়া বা ছোট হওয়ার একটা যোগ রয়েছে। এই সপ্তাহে মানসিক একটা অস্থিরতা আপনাদের চলবে। বিশেষ কোনো আত্মীয় বন্ধুকে টাকা পয়সা যদি ধার দিয়ে ফেলেন তাহলে কিন্তু সেটা ফেরত পেতে সমস্যা আসবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ। কাগজ, বই, পানীয় দ্রব্য,
কনফেকশনারি, দুগ্ধপণ্য, মিষ্টান্ন এ ধরনের ব্যবসা যারা করেন তাদের কিন্তু এ সপ্তাহে লাভ বাড়বে। চাকরিজীবীদের কাজের চাপে মানসিক অস্থিরতা থাকলেও রোজগারের ব্যাপারে কিন্তু খুব একটা সমস্যা আসবে না। সপ্তাহের মাঝামাঝি দূরে গমনের কর্মসূত্রে অর্থাৎ অফিসের কাজে বা পেশার সূত্রে কোথাও গমনের যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সহপাঠীর সঙ্গে একটা বিবাদে জড়িয়ে গিয়ে ঝামেলা করার একটা যোগ রয়েছে, তাই যারা সহপাঠী রয়েছে তাদের সঙ্গে সদ্ব্যবহার রাখতে হবে। এ সপ্তাহে বাড়িতে চুরি বা কোনো দ্রব্য হারানো থেকেও সাবধান থাকতে হবে। চোখের কোনো ইনফেকশন এ সপ্তাহে আপনাদের দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 3 এবং 7। আসি সিংহ রাশির কথায়, অর্থাৎ 13ই জুলাই রবিবার থেকে 19শে জুলাই শনিবার পর্যন্ত সিংহ রাশিদের কেমন যাবে। সিংহ রাশিদের পক্ষে সপ্তাহটি ততটা ভালো না গেলেও বাধা বিঘ্নের মধ্যে দিয়েও কিন্তু শুভ ফল লাভের যোগ রয়েছে এবং এই বাধা বিঘ্নের মধ্যে দিয়েই কিন্তু আপনাদের অগ্রসর হতে হবে পুরো সপ্তাহটি জুড়ে। সেই কারণে যদি এই বাধাগুলোকে আপনারা কাটাতে পারেন, আয় কিন্তু ভালো হবে। মেশিনারি পার্টস, কলকারখানা, ম্যানুফ্যাকচারিং, লৌহজাত পণ্যের নিয়ে যারা ব্যবসা করেন বা এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহে প্রচুর মুনাফা হবে। চাকরিজীবীদের চাপ থাকলেও অতিরিক্ত কিছু পাওনা হাতে আসবে। বিশেষ করে যারা সেলস, মার্কেটিং, হোটেল ম্যানেজমেন্টের কর্মী রয়েছেন তাদের কিন্তু অতিরিক্ত পাওনার একটা যোগ রয়েছে। মহিলাদেরও বিশেষ সূত্র ধরে প্রাপ্তি ঘটবে। এই সপ্তাহে কিন্তু হঠাৎ করে একটা মাথা বা কপালে আঘাত লাগতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 4 এবং 2। আসছি 6 নম্বর রাশি কন্যা রাশির কথায়। কন্যার যারা ছাত্রছাত্রী রয়েছেন সপ্তাহটি কিন্তু এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল দেবে। বিশেষ করে উচ্চশিক্ষায় সাফল্য, বিশেষ কোনো কোর্স করে যারা চাকরির পরীক্ষা দিয়েছেন সেই সব কোর্সের যে চাকরির পরীক্ষা থেকেও কিন্তু চাকরির যোগাযোগ আসতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানেও সুনাম প্রাপ্তি হবে। ব্যবসায়ীদের বুধবার এবং শুক্রবার এই দুটি দিন খুব একটা শুভ নয়, বাকি দিনগুলো বেশ ভালো যাবে। যারা প্রাইভেট সেক্টরের কর্মী রয়েছেন, নতুন চাকরির খোঁজ করছেন, এ সপ্তাহে কিন্তু যোগাযোগ পাবেন। বর্তমান প্রতিষ্ঠানে অর্থাৎ যে প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছেন সে প্রতিষ্ঠানেও কিন্তু আপনার একটা পদোন্নতির সুযোগ আসবে। এ সপ্তাহে যারা কন্যার মহিলা রয়েছেন তাদের প্রেমের কোনো সম্পর্ক নতুন করে তৈরি হতে পারে এবং তা থেকে বিবাহের যোগাযোগও আসতে পারে। স্কিনের সমস্যা, গরম বা আগুন কোনো দ্রব্য থেকে, আগুন জাতীয় দ্রব্য থেকে কিন্তু এ সপ্তাহে আপনাদের সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 5। আসি তুলা রাশির কথায়। তুলার ব্যক্তিদের সপ্তাহটি অনেকটাই শুভ। সমস্যা অনেকটা কমবে, পারিবারিক শান্তি আসবে। মায়ের সূত্র ধরে বা মাতুলালয় সূত্র ধরেও ধনপ্রাপ্তির যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাফল্য আসবে। এ সপ্তাহে শত্রু দমন হবে। ব্যবসায়ীরা প্রচুর লাভ পাবেন। নতুন ব্যবসায় ইনভেস্ট করার পক্ষেও সপ্তাহটি শুভ হবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানেরও যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটিতে ঝঞ্ঝাট অনেকটাই কমবে। সপ্তাহের শেষ দিনটি খুব একটা শুভ নয়, অর্থাৎ শনিবার দিনটি শুভ নয়। তুলার যারা মহিলা রয়েছেন প্রেমের সম্পর্ক তাদের ভালো যাবে না, প্রেমের সম্পর্কে একটা সমস্যা দেখা দেবে। টেকনিক্যাল বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে সেই সব পড়াশোনার সূত্র ধরে কাজের যোগাযোগ আসবে। এ সপ্তাহে পেটের কোনো সমস্যায় আপনাদের ভুগতে হবে। লাকি সংখ্যা হবে 1, সেটি হবে 8। এই 8 সংখ্যাকে কাজে লাগালে অবশ্যই কিন্তু আপনারা লাভবান হবেন। আসি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিকের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। এই সপ্তাহে অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ আসবে। নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। দাম্পত্য জীবনেও সমৃদ্ধি আসবে। তীর্থ দর্শনের যোগ এ সপ্তাহে প্রবলভাবে রয়েছে। উচ্চশিক্ষার সূত্র ধরে যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার সূত্র ধরে দূরে গমনেরও যোগ রয়েছে। ব্যবসায়ীদের সপ্তাহটি অতীব শুভ। ফটকা আয়ের যোগ রয়েছে। সব ধরনের ব্যবসায়ীরা এ সপ্তাহে ভালো লাভ পাবেন। বিশেষ করে যারা প্রসাধনী দ্রব্য নিয়ে কাজ করেন, কেমিক্যাল, ঔষধ, মিষ্টি জাতীয় দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রচুর মুনাফা আসবে। সরকারি কর্মীদের পদোন্নতির খবর আসতে পারে। আইন নিয়ে যারা পড়াশোনা করছেন, অর্থাৎ আইন আদালতের পড়াশোনা, ল নিয়ে যারা পড়াশোনা করছে তারা কিন্তু এ সপ্তাহে সফলতা পাবেন। এ সপ্তাহে চোট আঘাত লাগার একটা যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 1 এবং 2। আসি ধনুরাশির কথায়। সঙ্গীত, আবৃত্তি, অভিনয় জগতের সঙ্গে যুক্ত যারা রয়েছেন এ সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে।
ব্যবসায়ীদের কিছুটা মিশ্র ফল লাভ হবে, তবে পুরনো কোনো টাকা পয়সা হাতে পাওয়ার ব্যাপারে কিন্তু এ সপ্তাহটি অত্যন্ত যোগকারক হবে। চাকরিজীবীদের সহকর্মীকে দেওয়া ধার বা টাকা পয়সা এ সপ্তাহে ফেরত পেতে পারেন। ব্যাংক বিমার ম্যাচুরিটি থেকেও কিন্তু এ সপ্তাহে একটা অর্থপ্রাপ্তি ঘটবে। সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের পক্ষে অত্যন্ত শুভ ফল লাভ হবে। যারা কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষায় বসছে, এই সপ্তাহে যদি সেই সব পরীক্ষায় বসেন, এ সপ্তাহের পরীক্ষাগুলো কিন্তু অনেকটা ভালো হবে, যা থেকে পরবর্তী সময়ে কিন্তু সুফল লাভের যোগ রয়েছে। বিজ্ঞানের বিষয়ে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চাইছে বা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছে বিজ্ঞানের বিষয়, তাদের এ সপ্তাহে বিজ্ঞানের ওইসব কোর্স শুরু করার পক্ষে যোগকারক হবে। বয়স্ক যারা মহিলা রয়েছেন, পড়ে গিয়ে হঠাৎ করে হাড়ে বা শরীরের কোথাও চোট লাগার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 1 এবং 6। আসছি মকর রাশির কথায়। এ সপ্তাহে হঠাৎ করে এককালীন কিছু টাকা আপনাদের হাতে আসবে। কাজ নিয়ে অনেকটাই অনিশ্চয়তা যাদের রয়েছে, তাদের এ সপ্তাহে সেই অনিশ্চয়তা দূর হবে। স্বাধীন কোনো জীবিকা শুরু করার পক্ষেও সপ্তাহটি শুভ। পুরনো কোনো ভালো বন্ধুর দ্বারাও পেশার নতুন যোগাযোগ আসতে পারে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। পেশা পরিবর্তনের চেষ্টা করলে এ সপ্তাহে কিন্তু আপনারা যোগাযোগ পাবেন। প্রেমের সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনা করার যদি আপনারা একটা প্ল্যানিং বা পরিকল্পনা করেন, এ সপ্তাহে কিন্তু সেটাও আপনাদের পক্ষে যোগকারক হবে। এ সপ্তাহে আপনাদের বাড়িতে দামি কোনো আসবাবপত্র, ইলেকট্রনিক্স দ্রব্য কেনারও যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় একাগ্রতা বাড়বে এবং শুভ ফল লাভ হবে। লাকি সংখ্যা হবে 5 এবং 4। আসছি কুম্ভ রাশির কথায়। কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট ও ব্যয় দিয়ে কিন্তু আপনাদের এই সপ্তাহটি শুরু হবে। মঙ্গলবার পর্যন্ত সময় শুভ নয়, তাই মঙ্গলবার পর্যন্ত খুব বেশি ঝুঁকি নেবেন না। একটু অস্থিরতা থাকবে। বুধবার থেকে কর্মজীবনে অনেকটাই অস্থিরতা কমে যাবে এবং আয়ের যোগাযোগ বাড়বে। পেন্ডিং বা বন্ধে হয়ে যাওয়া কাজকর্ম নতুন করে শুরু হওয়ার একটা যোগ রয়েছে, অর্থাৎ আপনারা অনেকদিন ধরে একটা কাজ করে উঠতে পারছেন না, পেন্ডিং হয়ে রয়েছে, ব্যবসাটা বন্ধ হয়ে রয়েছে। এই সপ্তাহটি কিন্তু সেই পুরনো পেন্ডিং কাজকর্ম শুরু হওয়ার পক্ষে শুভ। স্বামী বা স্ত্রীর সূত্র ধরে একটা টাকা পয়সা কিন্তু আপনাদের হাতে আসবে। সপ্তাহের শেষের দিকে ধার বাকি লোন এগুলো শোধ করারও যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্ম পরিবর্তনের চিন্তা যদি করে থাকেন, এ সপ্তাহে সে ধরনের কোনো শুভ যোগাযোগ আসবে না। নতুন ব্যবসায় ইনভেস্ট না করাই ভালো। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 3 এবং 5। আসছি শেষ রাশি মীন রাশির কথায়। প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে একটা মতানৈক্য ঘটবে, অর্থাৎ আপনি কারো সঙ্গে সম্পর্কে রয়েছেন, সেটা বাড়ির লোক মেনে নিতে চাইছে না, তা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। উচ্চ শিক্ষার ছাত্রছাত্রীদের হঠাৎ করে একটা মানসিক অস্থিরতা থেকে মনে হবে যে আমি যে লাইনে পড়াশোনা করছি সেটা ঠিক না, তাই স্ট্রিম পরিবর্তনের অর্থাৎ দিশা পরিবর্তনের একটা ভুল সিদ্ধান্ত মাথায় চেপে বসতে পারে। এ সপ্তাহে টাকা পয়সা সংক্রান্ত কোনো ব্যাপারেও বন্ধুর সাথে বিরোধ ঘটতে পারে। মঙ্গলবার দিনটি অত্যন্ত অশুভ এবং সমস্যাযুক্ত হবে। বাকি দিনগুলো মিশ্র যাবে। ব্যবসায়ীরা কম বেশি আয় ভালোই করবেন। ভাড়াটে বাড়িওয়ালার যে সমস্যা রয়েছে, সেই সমস্যা কিন্তু এ সপ্তাহে আরো বেশি বেড়ে যাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি গতানুগতিক গেলেও শুক্রবার কিছু টাকা পয়সা আপনাদের হাতে আসবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2 এবং 6। দর্শক বন্ধুরা, ভাগ্যফলের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের বলবো, ভাগ্যফলের এই অনুষ্ঠানটি প্রত্যেক রবিবারের সকালে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে পরিবেশিত হয়। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখেন, প্রত্যেক রবিবারের সকালে ভাগ্যফলের অনুষ্ঠানটি দেখে সপ্তাহটিকে কিভাবে আপনারা কাটাবেন তা নিয়ে একটা পরিকল্পনা করতে পারবেন, যা আপনাদের আগামী এবং ভবিষ্যতের জীবনকে শুভ করবে। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।